শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 ফেব্রুয়ারি, 2 ফাল্গুন, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভারতে জন্মগ্রহণ করা মুসলমানদের আমি সম্মান করি, বাংলাদেশ থেকে আসা মুসলমানদেরকে নয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর স্বপ্ন নয়, এবার বাস্তবের পথে। বরাকবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার শিলচর থেকে গৌহাটি পৌঁছানো যাবে মাত্র 5 ঘন্টায়। মার্চে বরাক সফরে প্রধানমন্ত্রী। গৌহাটি বরাপানি 5 গ্রাম সড়কের শিলান্যাস। অসমে একাধিক যুগান্তকারী প্রকল্পে কেন্দ্রের অনুমোদন, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 6 নম্বর জাতীয় সড়কে একটার পর একটা সড়ক দুর্ঘটনা। আজ বিকেলে আবার মকইবাঙ্গায় সড়ক দুর্ঘটনা। ইউটার্ন নিতে গিয়ে সংঘর্ষ ওয়াগনার এবং বাইকের, গুরুতর আহত 2 জন। সাশ্রয়ী মূল্যে রেশন শস্য সরবরাহের ক্ষেত্রে পদক্ষেপ। আজ অমিত শাহ গুজরাটে ডিজিটাল রেশন প্ল্যাটফর্ম চালু করলেন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 20 ফেব্রুয়ারি কাছাড়ে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে পুড়ল কামরা। শ্রীভূমি তথা করিমগঞ্জের বহু এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে গুটখা ও পান মশলা, কড়া নজরদারির আর্জি মিলছে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের দোকানেও। টিকিট অঙ্কে ব্যস্ত বিজেপি, রাজ্য জুড়ে রদবদলের চর্চা, শিলচর উদারবন্দে নজর রাজ্য নেতৃত্বের। মুখ্যমন্ত্রীর দাদা হওয়া বেদনাদায়ক, মুখ্যমন্ত্রীর আত্মীয় হওয়াও বেদনাদায়ক। সোশ্যাল মিডিয়ায় বললেন হিমন্ত বিশ্ব শর্মার দাদা দিগন্ত বিশ্ব। এবং শেষ খবরটি, কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে দুঃসাহসিক চুরি, দিন দুপুরে কাটা তারের বেড়া কেটে অপকর্ম। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। শিলচর এবং গৌহাটির দূরত্ব মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে সীমিত হয়ে যাবে। প্রধানমন্ত্রীর হাত ধরে আগামী মার্চে এই কাজের শিলান্যাস হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মার্চে বরাক সফরে প্রধানমন্ত্রী। গৌহাটি বরাপানি 5 গ্রাম সড়কের শিলান্যাস। স্বপ্ন নয়, এবার বাস্তবের পথে। বরাকবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার শিলচর থেকে গৌহাটি পৌঁছানো যাবে মাত্র 5 ঘন্টায়। গৌহাটিতে আয়োজিত বিজেপির বুথ বিজয় সংকল্প সভা থেকে এই মেগা প্রকল্পের শিলান্যাসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ভারতে জন্ম করা মুসলমানদের আমি সম্মান করি, বাংলাদেশ থেকে আসা মুসলমানদেরকে নয়, আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে একাধিক যুগান্তকারী প্রকল্পে কেন্দ্রের অনুমোদন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। লোকসেবা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিতে একাধিক গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অসমের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিলেছে। মুখ্যমন্ত্রী জানান, গৌহাটির রিং রোড প্রকল্পে কেন্দ্র অনুমোদন দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে 5,729 কোটি টাকা ব্যয় করবে। পাশাপাশি বড়জার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর থেকে জালুকবাড়ি পর্যন্ত প্রায় 1,500 কোটি টাকা খরচে একটি এলিভেটেড করিডোর নির্মাণ করা হবে, যা রিং রোড প্রকল্পের অংশ হিসাবে যুক্ত হবে। সেই সঙ্গে 22,864 কোটি টাকা খরচে শিলচর শিলং গৌহাটি সংযোগকারী একটি হাই স্পিড করিডোর নির্মাণ করা হবে। এই প্রকল্পের শিলান্যাসে আগামী মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন বলে জানানো হয়েছে।
শ্রীভূমি তথা করিমগঞ্জের বহু এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে গুটখা এবং পান মশলা। কড়া নজরদারির আর্জি মিলছে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে দোকানেও। সিগারেট, জর্দা, গুটখা, পান মশলা সহ বিভিন্ন তামাক ও নেশাজাতীয় সামগ্রী বিক্রির ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক কঠোর আইন এবং নির্দেশিকা কার্যকর রয়েছে। তবু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। নিষেধাজ্ঞা এবং সতর্কবার্তা থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন প্রান্তে অবাধে চলছে এসব সামগ্রীর ক্রয় বিক্রয়। সম্প্রতি শ্রীভূমি জেলায় হোলসেল ব্যবসায়ীদের হঠাৎ মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে খুচরো ব্যবসায়ীরা যেমন চরম বিপাকে পড়েছেন, তেমনি গ্রাহকরাও বাড়তি দামে এসব ক্ষতিকর সামগ্রী কিনতে বাধ্য হচ্ছেন। ভারত সরকার তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে 2003 সাল প্রণয়ন করে। এই আইনের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। 18 বছরের নিচের কোনো নাবালকের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া প্রতিটি প্যাকেটে ক্যান্সার সহ বিভিন্ন মারাত্মক রোগের ছবি ও লিখিত সতর্কবার্তা ছাপানো বাধ্যতামূলক। আইন ভঙ্গ করলে জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি খাদ্য সুরক্ষা আইনের আওতায় তামাক ও নিকোটিন মিশ্রিত গুটখা এবং পান মশলা বিক্রির উপর বহু রাজ্যে নিষেধাজ্ঞা জারি রয়েছে। মুখ্যমন্ত্রীর দাদা হওয়া বেদনাদায়ক, মুখ্যমন্ত্রীর আত্মীয় হওয়া বেদনাদায়ক, সোশ্যাল মিডিয়ায় বললেন দিগন্ত বিশ্ব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাদা হওয়া বেদনাদায়ক, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাদা দিগন্ত বিশ্ব শর্মা। কবি, অনুবাদক এবং সুবক্তা হিসাবে পরিচিত দিগন্ত একাধিক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ব্যক্তির পরিবর্তে পারিবারিক পরিচয়ের দ্বারা চিহ্নিত হচ্ছেন, যা তাকে ক্ষুব্ধ এবং ব্যথিত করছে। হঠাৎ এমন বক্তব্য কেন? একটি পোস্টে দিগন্ত লিখেছেন, বাবা বলতেন মন্ত্রীর পদ একটা দায়িত্বের বিষয়। একজন মন্ত্রীর বাবা মা ভাই হয় না, কিন্তু আমাকে মুখ্যমন্ত্রীর বড় ভাই হিসাবে দেখে দেওয়া হয়। যোগ করেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমি যেন আবার ভারতেই জন্মগ্রহণ করি, কিন্তু আর কখনো এই পদবি দ্বারা চিহ্নিত যেন না হই। মুখ্যমন্ত্রীর বড় ভাই বলে ডাকা অত্যন্ত বেদনাদায়ক এবং জীবনযাপনের জন্য ক্ষতিকর। 6 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা যেন থামছেই না। আজ মকইবাঙ্গায় আবার সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 2 জন। জানা গেছে, আজ বিকেলে মকইবাঙ্গায় ইউটার্ন নিতে গিয়ে এই সংঘর্ষ বাধে। একই দিক থেকে আসা দুটি গাড়ি একই পথে যাওয়ার সময় হঠাৎ ওয়াগনার গাড়িটি ইউটার্ন নিতে গেলে বাইকের সঙ্গে ওয়াগনার গাড়ির সংঘর্ষ বাধে। এতে পাশের রাস্তায় গিয়ে ছিটকে পড়েন কেটিএমের বাইকের চালক এবং সঙ্গে থাকা এক আরোহী। গুরুতর আহত হন তারা 2 জন। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে স্থানীয় শ্রীগৌরী হাসপাতালে প্রেরণ করেন। এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ওই এলাকায়। স্থানীয়রা প্রতিদিন এই দুর্ঘটনা দেখে উদ্বেগ ব্যক্ত করেছেন। সাশ্রয়ী মূল্যে রেশন শস্য সরবরাহের ক্ষেত্রে পদক্ষেপ। অমিত শাহ আজ গুজরাটে ডিজিটাল রেশন প্ল্যাটফর্ম চালু করলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রবিবার গান্ধীনগরে একটি কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা সক্ষম পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম উদ্বোধন করেছেন। এটিকে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে কল্যাণমূলক বিতরণে নিয়ে যাওয়ার আরেকটি পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে পুড়ল কামরা। আজ রবিবার সাত সকালে পশ্চিমবঙ্গের কাটোয়া রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আচমকা আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনগামী যাত্রীবাহী ট্রেনে। রেল সূত্রে
সূত্রে জানা গেছে শনিবার রাতে ট্রেনটি স্টেশনে এসে দাঁড়িয়েছিল এবং রবিবার সকাল 6টা 5 মিনিটে ট্রেনটির ছাড়ার কথা ছিল, কিন্তু ভোর প্রায় 4:30 নাগাদ স্টেশনে উপস্থিত যাত্রীরা দেখতে পান ট্রেনের মাঝের একটি কামরা থেকে আগুন বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্টেশনে হুড়োহুড়ি শুরু হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টিকিট অঙ্কে ব্যস্ত বিজেপি, রাজ্য জুড়ে রদবদলের চর্চা, শিলচর উদারবন্দে নজর রাজ্য নেতৃত্বের। বিধানসভা নির্বাচনের আগে অসম বিজেপির অন্দরমহলে শুরু হয়েছে টিকিট সমীকরণের নতুন অঙ্ক। বিরোধী জোটকে মোকাবিলায় একাধিক কেন্দ্রে প্রার্থী বদলের আলোচনা চলছে। কামরূপ থেকে দরং, হুজাই থেকে কার্বি আংলং, বিভিন্ন জেলায় সম্ভাব্য রদবদলের জল্পনা যেমন বাড়ছে তেমনি নজর পড়েছে বরাক উপত্যকার দিকেও। দলীয় সূত্রের খবর, কামরূপের পলাশবাড়ি বিধানসভা কেন্দ্রে বিকল্প মুখ খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই কেন্দ্রে মহিলা প্রার্থী আনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলোচনায় উঠে এসেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রমেন ডেকার কন্যা আয়ুষ্মিতা ডেকা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয়া চক্রবর্তীর কন্যা সুমন হরিপ্রিয়ার নাম। এবার শেষ খবরটি, খাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে দুঃসাহসিক চুরি, দিন দুপুরে কাঁটা তারের বেড়া কেটে অপকর্ম। খাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি চোর চক্র। এবার দিনের আলোতেই কাঁটা তারের বেড়া কেটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে গরু চুরি করে নিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার অন্তর্গত লেবারপুতা সীমান্তে এই ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী দুপুরে সীমান্তবর্তী লেবারপুতা গ্রামের অধিকাংশ মানুষ নামাজ পড়তে মসজিদে গেলে সেই সুযোগে একদল বাংলাদেশি চোর সীমান্তের কাঁটা তার কেটে ভারতে প্রবেশ করে। চোরের দল মাঠ থেকে একটি গরু নিয়ে পুনরায় একই অংশ দিয়ে বাংলাদেশে পালিয়ে যায়। কিছু স্থানীয় বাসিন্দা ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার চেঁচামেচি করলেও চোরেরা দ্রুত গতিতে নদী পার হয়ে ওপারে পৌঁছে যায়। নামাজ শেষ হওয়ার পর গ্রামবাসীরা একত্রিত হলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। দিনের আলোতেই এভাবে সীমান্ত পার করে গরু চুরি করার ঘটনায় স্থানীয়রা স্তম্ভিত হয়ে পড়েছেন। বিশেষ করে সীমান্তে মোতায়েন থাকা বিএসএফ এর ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।